শেল্টার চ্যাপ্টারটা করবো, ঠিক আছে, দুটো চ্যাপ্টার করবো আজকে কিন্তু। না, ট্রাভেল হয়েছে, শেল্টার হয়নি, ট্রাভেল হয়েছে। থিংস উই ক্যান মেক অ্যান্ড ডু আর শেল্টার, এই দুটো চ্যাপ্টার করবো। মোটামুটি পড়েছেন এই জিনিসগুলো, ঠিক আছে। প্রশ্নটা তো সম্পূর্ণ দেওয়া ছিল একসাথে, ওই জন্য তো প্রশ্ন আসবেই। সঙ্গীত তো সম্পূর্ণ বানিয়ে দিয়েছিল না, আমি যখন ছিলাম না কিছুদিন, তখন সম্পূর্ণ। কি করবো এটা? না না, আমি পড়াবো। হ্যাঁ, ম্যাটেরিয়াল দেওয়া আছে আপনাদেরকে সবাই। আজকে এটা করে দিয়েছি, শুরু করতেই হবে আজকে, সবার তো হয়নি না। দেখুন, শেল্টার মানে কি? বাসস্থান, তাই তো। এবার আমাদের বিভিন্ন রাজ্যের বাসস্থান কিন্তু বিভিন্ন। এবার কেন বাসস্থান বিভিন্ন হয়? ট্রেডিশনাল যে বাসস্থানগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কেন হয়? হ্যাঁ, ক্লাইমেটের উপর, তাই তো। জলবায়ু প্রত্যেকটা রাজ্যের আলাদা। যেমন লাদাখের জলবায়ু কেমন? কোল্ড ডেজার্ট, ড্রাই হবে আর খুবই ঠান্ডা, তাই তো। ওই জন্য লাদাখে কেমন তৈরি হয় বাড়িঘর? দোতলা বাড়ি হয়, ঠিক আছে। নিচের তলায় কোনো জানলা থাকে না, উপর তলায় জানলা থাকে। কিসের হয়? পাথরের হয়। ওখানে কিন্তু আবার স্ল্যান্টেড হয় না, নর্মাল হয় ছাদ, তাই তো। কিন্তু আসামে কেমন হবে? আসামে প্রচন্ড বৃষ্টি, এখন দেখুন বন্যা হচ্ছে, ওই জন্য আসামে বাঁশের খুঁটির উপর, ট্রেডিশনাল বাড়িগুলো বাঁশের খুঁটির উপর অনেক উঁচুতে তৈরি হয়। সেটা তো নাম নাই কোনো। মোট কথা উঁচুতে হয়, যাতে বন্যার জল বাড়ির ভিতর না ঢুকতে পারে। এটা নাম তো ওরকম আমার তো মনে নাই। ছাদটা কি হয়? ঢাল হয়, ঠিক আছে। ছাদ ঢাল হয় কেন? বৃষ্টি যাতে না আটকায়। সেম কিন্তু এই যে হিমাচল প্রদেশে মানালিতেও হয়, ঠিক আছে। মানালিতে হয় কেমন? মানালিতে একদিকে স্ল্যান্টেড ঢাল হয় এরকম, ঠিক আছে, যাতে বরফ না জমে, এবার জল না আটকায়, কারণ ওখানে বৃষ্টিপাত প্রচুর হয়, আবার বরফও পড়ে, তাই তো, ঠান্ডার সময়। আবার রাজস্থানে ঠিক উল্টো হবে, রাজস্থানে মাটির বাড়ি হবে, তাই তো, খড়ের চাল হবে। কেন? বাড়িকে ঠান্ডা রাখার জন্য। মাটির বাড়ি ঠান্ডা থাকে, দেওয়াল খুব মোটা হয়। এই হিমাচল প্রদেশের বাড়িগুলো কিন্তু আর লাদাখের বাড়িগুলো কিন্তু চুন সুরকি এগুলো দিয়ে ফুটাগুলো ভরা থাকে। কেন? ওগুলো কিসের বাড়ি হয়? পাথরের হয়। পাথর তো একদম ইভেন হয় না সব জায়গায়। কাশ্মীরে আমরা যারা ঘুরতে গেছেন, আপনি গেছিলেন না ঘুরতে কাশ্মীরে, তো ওখানে হাউস বোট হয়, তাই না। শিকারা বলে, তাই না ওটাকে। তারপর ডাব বলে। দেখুন গুজরাটে, গুজরাটে না গোল গোল বাড়ি হয়, ঠিক আছে, গোল হয় এরকম বাড়িগুলো গ্রামের দিকে। কেন? ভূমিকম্প প্রবণ গুজরাট। গুজরাটে 2002 বিশাল ভূমিকম্প হয়েছিল, তাই তো। গোটা ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছিল গুজরাট, কিন্তু আবার নতুন করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে। তো সেখানকার বাড়ি যাতে ভূমিকম্প থেকে বাঁচা যায় সেরকম বাড়ি তৈরি হয় সেখানে। এবার দেখুন যারা নোম্যাডিক আছে, নোম্যাডিক মানে কাদের বলে? নোম্যাডিক যাযাবরদের, তাই তো। যাযাবরদের দেখুন, ইগলু এক্সিমোস যাদেরকে বলে, যারা কোথায় থাকে? একদম হচ্ছে সাইবেরিয়া অঞ্চলে, তাই তো। সাইবেরিয়া অঞ্চলে ওরা কি ইগলু তৈরি করে। ইগলুর ভিতরে কিন্তু গরম হয় বাইরের তুলনায়। কেন গরম হয় ইগলুর ভিতরে? নিজেদের হ্যাঁ, না না, নিজেদের যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, কার্বন ডাইঅক্সাইড গরম, তো ওটা আটকে থাকে। ইগলুতে কোনো জানলা দরজা থাকে না, অনেক ছোট দরজা হয় ইগলুতে। ইগলুতে বড় হয়, দরজা অনেক ছোট হয়, তো আটকে থাকে তাপটা, যেন ভিতরের বেশি গরম হয়, ঠিক আছে। এগুলো কিন্তু সিটেটে এসছে। হ্যাঁ, আসামের বাড়িগুলোকে চাং ঘর বলে। চাং? আমি জানতাম না এটা, আপনার কাছে শুনলাম চাং বলে। আসাম সাইবেরিয়াতে দেখা যায়। না, নর্থ পোলে তো, নর্থ পোলের কাছে সাইবেরিয়া। নর্থ পোলে কিন্তু মানুষের বাসস্থান মেনলি নাই। সাউথ পোলেও মানুষ কোথাও থাকে না, ওগুলোতে মানে হ্যাঁ ওগুলো আছে, যেমন হ্যাঁ রিসার্চ সেন্টার আছে, কিন্তু মানুষ নর্মালি থাকে না ওগুলো, মানে বাসস্থান নেই। এবার কিছু লাদাখেরও উপজাতি আছে, ঠিক আছে, ট্রাইব লাদাখের। বিশেষ করে ওরা কি করে? ওরা হচ্ছে টেন্ট বানায়। কিসের টেন্ট বানায়? ইয়াকের চামড়ার টেন্ট বানায়, ঠিক আছে। রাউন্ড টেন্ট থাকে, একদম কোণের মধ্যে থাকে, যেমন ওই জন্মদিনের ইসেগুলো পরে না, টুপিগুলো, একদম সেম দেখতে হয় ওদের কোন টেন্ট গুলো। ওরা কি করে? আর একটা হার্ডেল তৈরি করে নিজেদের পশু পাখি রাখার জন্য, পশু রাখার জন্য। আর বাদ বাকি কি থাকে? টেন্টের মধ্যে থাকে ওরা প্রচন্ড ঠান্ডায়। কেন চমড়ি গায়ের চামড়ার টেন্ট থাকে? কারণ ওটা মোটা হয়,
তাই তো, যাতে ঠান্ডা না ভিতরে ঢুকতে পারে। আর যেগুলো মানে ওই শিপ রাখে, শিপ মানে ভেড়া ছাগল এই সমস্ত জিনিসগুলো যেগুলো রাখে, সেগুলো কিন্তু যে জায়গাটাতে রাখে সেটাকে লেখা বলে, আর টেনটাকে রেবো বলে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আছে। তাছাড়াও এমনিও মানে আরো যেমন যে নর্মাল টেন্ট হয় এখন মানুষ থাকে, তাই তো, তারপরে ক্যারাভান হয়, ক্যারাভান নতুন চালু হয়েছে এখন দেখবেন যে অনেকে মানে বড় গাড়ির মধ্যে বাড়ির মতো করে নেয়, তাই সব থাকে, হ্যাঁ সব জায়গায় ঘুরে বেড়ায়। এবার শুধু শেল্টার তো মানে এদের থাকে তা না, পশু পাখিরও শেল্টার থাকে, তাই তো, যেমন সানবার্ডের থাকে। কেমন থাকে সানবার্ডের? হ্যাঙ্গিং, তাই তো, ঝুলে থাকে স্মল ব্রাঞ্চের মধ্যে। তারপরে টুনটুনির থাকে, টুনটুনি পাতা সেলাই করে বাসা বানায়। বাবুই পাখির বাসা থাকে, তাই তো, বাবুই পাখির বাসা তো খুব সুন্দর হয়, ওরা বুনে, তাই তো, ওয়েবার বার্ড বলে বাবুই পাখি। কাকের বাসা থাকে, কাক কি করে মানে যা পায় তার টার পেলে ওগুলো দিয়ে বাসা তৈরি করে দেয়, ঠিক আছে, ওগুলো বাসাতে লাগিয়ে দেয়। এবার কোকিল কি করে, কোকিল নিজের বাসা বানায় না, কিন্তু কাকের বাসায় ডিম পাড়ে। হ্যাঁ, ক্যাকটাসে বাসা বানায় ঘুঘু পাখি। ক্যাকটাস মানে রাজস্থানে ক্যাকটাস গাছের যাতে সাপ টাপ না উঠতে পারে, ওই জন্য ক্যাকটাস গাছে বাসা বানায়। তা বারবেট, বারবেট মানে বসন্ত বাউরি বলে বাংলাতে। বারবেট মানে যারা ইসে ওটা কাঠঠোকরা, বসন্ত বাউরিও বলে, ওই পুরুলিয়া টুরুলিয়ার দিকে বলে বসন্ত বাউরি। ওরা কি করে গাছের ট্রাঙ্কে বাসা বানায়, তাই তো। তাছাড়া ইনসেক্টদেরও থাকে। এই চ্যাপ্টারটা যেটা পড়ছি এটা কিন্তু আপনাদের অ্যানিমাল প্ল্যান্ট যে চ্যাপ্টারটা আছে সেটাতেও আছে, ঠিক আছে, এই এই পার্টটা, তাই তো। ইনসেক্ট যেমন বেশিরভাগ ইনসেক্টই আমরা যাদেরকে দেখি তারা কি করে কলোনি হিসাবে থাকে, যেমন পিঁপড়া কলোনি থাকে, মৌমাছি কলোনি থাকে, তাই তো, ওরা হচ্ছে হানি বি তৈরি করে, ষড়ভুজাকৃতি ওদের গঠন থাকে, তাই তো। তারপরে বোলতা, উই পোকা এরা একসঙ্গে থাকে। নন সোশ্যালাইজও থাকে কিছু, যেমন স্পাইডার্স, ওরা একাই থাকে, তাই তো। আর কি থাকে একা? হ্যাঁ, মাছিও একাই থাকে। সিংহর যেমন ডেন থাকে, তাই তো, গুহা বলি আমরা, ডেন মানে বাংলা ইংরেজিতে এটা তো আসবে ডেন বলবে এটাকে। সাপ কি থাকে, সাপের বাসস্থান কেমন থাকে? ওরা গর্ত করে থাকে, তাই তো। হ্যাঁ, ওরা তো নিজে করতে পারে না, ওই গর্ততে থাকে ওরা। কেঁচোও কিন্তু মাটির নিচে থাকে, কেঁচোকে কৃষকদের বন্ধু বলা হয়। তাছাড়া কি আছে দেখুন, হ্যাঁ এবার আমরা দু ধরনের কাচ্চা হাউস মানে বুঝতে পারছি মাটির তৈরি যেগুলো বাড়ি হবে, আর পাকা যেগুলো কেমন হবে, সিমেন্ট ব্রিক এগুলো দিয়ে তৈরি হবে, তাই তো, কংক্রিটের তৈরি বাড়ি। এবার এখনকার সময় কি হচ্ছে, এখনকার সময় কিন্তু অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে, কেন? জনসংখ্যা প্রচুর, সবাই শহরে শিফট করছে, আর শহরে তো অতটা জায়গা নাই, তার জন্য কি হচ্ছে একটার উপর একটা অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে, তাই তো। মানে একটা জায়গাতেই ফ্ল্যাট তৈরি হচ্ছে, অনেকগুলো মানুষ থাকছে, তার মানে অল্প জায়গার মধ্যে অনেক মানুষ থাকতে পারছে একসাথে, তাই তো। এর প্রথম শেল্টার দেখা গেছে কোথায়? ভারতে যদি দেখি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে, তাই তো। সিন্ধু সভ্যতায় প্রথম কিন্তু শহর কেন্দ্রিক মানে শেল্টার দেখা গেছে, শক্ত পুরো ছাদালা বাড়ি দেখা গেছে, এমনকি বাড়িতে স্নানাগার থাকতো, রাস্তাঘাট পাকা থাকতো। তারপরে কাকতিয়া ডাইনেস্টির সময় যে গোলকোন্ডা ফোর্ট, তাই তো, এটাও হিস্টোরিক্যাল মনুমেন্ট শেল্টার, বিশাল বড় শেল্টার, তাই তো। এবার আরেকটা চ্যাপ্টার করবো শেল্টারের পর, ওটা হচ্ছে থিঙ্ক উই ক্যান মেক অ্যান্ড ডু, এখনই হয়ে যাবে। ইবিএস এর পেডাগজি সোজা, আলাদা অঙ্কের পেডাগজি একটু আলাদা, ওখানে ভ্যান হেলিস থিওরি আছে, তারপরে আরো কয়েকটা থিওরি আছে, ট্যাক্সোনমি, ব্লুমস ট্যাক্সোনমি আছে, ইবিএস থিওরিটা একটু আলাদা, ঠিক আছে। আপনারা তো করেছেন ম্যাথ, ম্যাথ পেডাগজি আপনারা প্র্যাকটিস করছেন না ম্যাথেরটা? হ্যাঁ, কোশ্চেন তো আপনার বইয়ে আছে, আগে বইয়েরটা করুন। ওই ভ্যান এলিস থিওরিটা একটু ভালো মতো বুঝতে হবে, তাহলে হলো ওটা, তাছাড়া এমনি কিছু নয়, তাছাড়া হ্যাঁ হ্যাঁ একই রকম।
দেখুন থিংস উই ক্যান মেক অ্যান্ড ডু, মানে মানুষ আমরা কি কি জিনিস তৈরি করি আর করি, তাই তো। দেখুন পেন্টিং এর মধ্যে যদি দেখুন মধুবনী পেন্টিং হচ্ছে খুব নাম করা। কোথায় মধুবনী পেন্টিং? বিহারের, তাই তো। ভারতে বাংলার একটা নাম করা পেন্টিং কোন স্টাইলের পেন্টিং? একটা খুব নাম করা বাংলার হচ্ছে কালীঘাট স্টাইল সবচেয়ে নাম করা পেন্টিং এর মধ্যে। যামিনী রায় দেখছেন? যামিনী রায়ের পেন্টিং গুলো দেখেন, সেম যামিনী রায়ের পেন্টিং হচ্ছে কালীঘাট পেন্টিং থেকে ইন্সপায়ার্ড। কালীঘাট পেন্টিং সবচেয়ে পুরনো পেন্টিং শৈলীদের মধ্যে একটা বাংলা। যেমন এখানে মধুবনী পেন্টিং বলা হয়, যখন শ্রীরামচন্দ্রের বিয়ে হয়েছিল সেই সময় ওই মিথিলার দেওয়ালে দেওয়ালে করা হয়েছিল মধুবনী পেন্টিং। এখানে কিন্তু ন্যাচারাল কালার ইউজ হয়, একদম ন্যাচারাল। মধুবনী পেন্টিং মেনলি যে আসল মধুবনী পেন্টিং সেটাতে একদম ন্যাচারাল কালার ইউজ হয়, হলুদ, ইন্ডিগো, এই সমস্ত জিনিসগুলো ইউজ হয়। ফুলের পাতা, ফুলের থেকে রং বের করে তৈরি হয়। তাছাড়া আর কি হয়? তাছাড়া যদি শিল্পকলা দেখে পাচামপল্লী, এর আগেও পড়েছিলাম আমরা, তাই তো। তেলেঙ্গানা, আগে অন্ধ্রপ্রদেশ ছিল, এখন তেলেঙ্গানায় বলতে হবে, তাই তো। এটা আরেকটা কি হয়, অন্ধ্রপ্রদেশে আছে কলমকারী শাড়ি, তাই তো। কলমকারীও কিন্তু এক ধরনের কিন্তু আর্ট, ওটাই শাড়ির মধ্যে হয় বলে ওটা কলমকারী শাড়ি বলে ওগুলো। এবার সেম ভাবে মহারাষ্ট্রে আছে, দেখুন আদিবাসী শিল্পকলা আছে ওর্লি। কোথায় আছে? মহারাষ্ট্রে। এটা গোবর আর মাটি দিয়ে তৈরি হয়। অন্যদিকে দেখুন চিত্রাকাঠি, এটাও কিন্তু মহারাষ্ট্রের একটা চিত্রশৈলী, তাই তো। এগুলো মনে রাখতে হবে। আর পাশমিনা শাল কোথায় আছে? একটু একটু আগে আপনারা বললেন, লাদাখ। এটা কিন্তু আগে মনে রাখতে হবে, এটা কিন্তু ছাগল থেকে হয়, কিন্তু ভেড়া থেকে না কিন্তু। এই যে এটা মনে রাখতে, এটার কোশ্চেন আছে দেখুন, আর 250 ঘন্টা সময় লাগে, তাই না, পাশমিনা শাল তৈরি করতে। আর কি 6টা সোয়েটারের সমান গরম হয়। আসল যেগুলো পাশমিনা, হ্যাঁ 6টা চুল যদি একসঙ্গে দেখুন তাহলে ওর পাশমিনা সুতা ওরকম হয়। পাশমিনা শাল যে বোনাই হয় ওই সুতোটা ওই সাইজের হয়। প্রচুর দাম। আসল শাল তো মনে করুন পাওয়া যায় না চট করে। এবার দেখুন আমরা কি করি, আমরা হচ্ছে মেটাল ইউজ করি, তাই তো। মানে এবার সব সময় কি মেটাল ইউজ করি? আমরা মেটালে অ্যালয় ইউজ করি, অ্যালয় মানে সংকর ধাতু ইউজ করি। কেন সংকর ধাতু ইউজ করি? মেটাল ডাইরেক্ট কোনো মেটাল ইউজ করি না কেন? যেমন শুধু শক্তের জন্য না, যেমন আমরা আমরা যে এরোপ্লেনের কাঠামো তৈরি হয় ডুরালুমিন নামক একটা মেটাল দিয়ে তৈরি হয়, ঠিক আছে। ওটা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, মোট কথা মানে ডুরালুমিন হচ্ছে সংকর ধাতু, অ্যালুমিনিয়ামের সংকর ধাতু। কেন করা হয়? আরো হালকা করার জন্য, কিন্তু অ্যালুমিনিয়াম হচ্ছে শক্ত করার জন্য, ঠিক আছে। যেমন এই যে বিভিন্ন স্পেস ক্রাফট তৈরি হয় না, বা ওই যুদ্ধ বিমানগুলো যেগুলো তৈরি হয় ওগুলোর কিন্তু মেটালার্জি খুবই কঠিন হয়, সব দেশ করতে পারে না বলে কিন্তু যুদ্ধ বিমান তৈরি করতে পারে না। মানে ওগুলোর যে মানে প্রচন্ড তাপ বেরোয়, তো তো ওই তাপটাকে সহ্য করার মতো মেটাল তৈরি করতে হয়, সংকর ধাতু তৈরি করতে, অ্যালয় তৈরি করতে হয়, যেটা সব দেশ পারে না। ওটা বিভিন্ন পজিশনের জন্য বিভিন্ন ধরনের সংকর ধাতু তৈরি করতে হয়, যেগুলো হয়তো তখনই তৈরি করতে হচ্ছে। তো স্টিল হচ্ছে লোহা থাকে, লোহার মধ্যে কার্বন মেশানো থাকে, ঠিক আছে। ওটাই মেনলি স্টিল। হ্যাঁ স্পাত, ওটাকে স্টিল বলে। তাহলে আমরা প্রথম কোন সংকর ধাতু মানুষ তৈরি করেছে? ব্রোঞ্জ। তামা টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়, ঠিক আছে। সেম ভাবে তামা জিঙ্ক মিশিয়ে কি তৈরি হয়? পিতল বা ব্রাশ তৈরি হয়, তাই তো। এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাছাড়া আমরা পেট্রোলিয়াম প্রোডাক্ট ইউজ করি। পেট্রোলিয়াম মানে আমরা কোথা থেকে পাই? পেট্রোলিয়াম কিভাবে এসছে? আসলে ওই পুরো আদিম সময় যখন ডাইনোসররা ফসিলসরা দেবে গেছে মাটির নিচে, তারপর থেকে ওরা আসলে জমতে জমতে অনেক, হ্যাঁ অনেক বছর পর পেট্রোলিয়াম তৈরি হয়েছে। কয়লা কিন্তু আবার ডাইনোসর জমার জন্য হয়নি, উদ্ভিজ্জ। কয়লা হচ্ছে উদ্ভিজ্জ আর এটা হচ্ছে প্রাণীজ। এবার কি কি পাই আমরা ওখান থেকে? পেট্রোলিয়াম থেকে পেট্রোল ডিজেল তো পাই, কেরোসিন পাই। হ্যাঁ গ্যাসোলিন পেট্রোলকেই বলে। হ্যাঁ মোম পাই, গ্রিস পাই, তাই তো। এলপিজি গ্যাস যে হয়, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটার উপাদান কি জানেন?
সব ক্রুড অয়েল থেকে হয়। বিউটেন, মেন উপাদান হচ্ছে বিউটেন। হ্যাঁ, সব ক্রুড অয়েল থেকেই হয়। বিভিন্ন স্টেজে হ্যাঁ। একটা এক একটা ওটাকে হচ্ছে ডিস্টিলেশন করা হয়। হ্যাঁ, মানে বিভিন্ন তাপমাত্রাতে বিভিন্ন জিনিস বেরোয়। পেট্রোল, ডিজেল, এরোপ্লেন। হ্যাঁ। এবার হচ্ছে চাষাবাদ, কৃষিকাজ। দেখুন ভারতে নর্মাল তো এমনি কৃষিকাজ হয়, ধান চাষ, কিন্তু পাহাড়ি অঞ্চল বিশেষ করে উত্তর পূর্ব ভারতে কি হয়, ধাপ চাষ না, এটাকে বলছে ঝুম চাষ। ঝুম চাষ কিন্তু আলাদা, ধাপ চাষ আলাদা। ধাপ চাষ কি, পাহাড়ের ধাপ কেটে কেটে তৈরি হয়। ঝুম চাষ কি, ঝুম চাষ কি, ঝুম চাষ হচ্ছে মনে করো একটা জায়গায় চাষ করলো, ওখানে জঙ্গল পরিষ্কার করলো, সেই জায়গায় চাষ করলো, এবার সেখানে চাষ হয়ে গেল, সেখানে ছেড়ে দিল, আবার অন্য জায়গায় চাষ করলো, যে জায়গায় ছেড়ে দিল সেখানে আবার জঙ্গল হয়ে গেল, পরবর্তীকালে অন্য কোনো সময় আবার এখানে চাষ করলো, মানে জায়গাটা চেঞ্জ করে চাষের, সেটাকে আমরা কি বলি, ঝুম চাষ বলি। এখানে স্টেপ দেওয়া আছে দেখুন ঝুম চাষের। একবার ফসল কাটার পর জমিকে কয়েক বছর পতিত বা ফাঁকা করে রাখা হয়, তাই তো। জমিতে জন্মানো বাঁশ বা আগাছাকে উপড়ে ফেলা হয়, সেগুলোকে কেটে সেখানে পুড়ি দেওয়া হয়। পুড়ালে কি হয়, ওগুলো খাড় তৈরি হয়ে যায়, তাই তো। ছাই কিন্তু খাড়ের মতো কাজ করে, তাই তো। তারপর কি হয়, তারপর আবার জমিটাকে চাষের জন্য আবার লাঙল দিয়ে, তাই তো, এটাকে উপযুক্ত করা হয় জমিটাকে। লাঙল না দিয়েছে, হ্যাঁ সরি, হ্যাঁ হ্যাঁ অল্প, মানে কারণ পাহাড়ি এলাকাতে বেশি করলে তো ওটা ধস নেমে যেতে পারে, ওই কারণে ওরাও লাঙল ইউজ করে, কিন্তু ওটা আলাদা লাঙল হয়, ওরা হাত দিয়ে ইউজ করে, হাত দিয়ে ইউজ করে লাঙলটা, ওটাকে অন্য কিছু একটা বলে। এবার দেখুন ওই চ্যাপ্টারের মধ্যে আছে সায়েন্স ইন ডেইলি লাইফ। সায়েন্স ইন ডেইলি লাইফ জিনিসটা কি, প্রত্যেক যেমন কি এভাপোরেশন আর বয়েলিং, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কেমন বয়েলিং কি হয়, আমরা দেখি জল যখন ফুটাই আমরা 100 ডিগ্রিতে জলটা ফুটে, যেটা পাহাড়ে গেলে আরো কমে 80 ডিগ্রিতে ফুটে, সেটা আলাদা ব্যাপার, সেটা চাপ কমে যায় বলে ফুটে সেটা। কিন্তু এই যে জল 100 ডিগ্রিতে ফুটে, যখন ফুটে জলটা, তখন কি হয়, জলটা বাষ্পে পরিণত হয়, তাই তো, মানে স্টেট চেঞ্জ হয়, লিকুইড থেকে গ্যাসিয়াস স্টেট চেঞ্জ হয়, তাই না। এটা কি হয়, সব জায়গা থেকে হয়। এবার এভাপোরেশন কি, এভাপোরেশন যে কোনো টেম্পারেচার হতে পারে। উপরের সারফেসে না না উপরের সারফেসের যে জলের অণুগুলো আছে, সেই অণুগুলো নিচের অণু থেকে তাপ নেয়, নিচের অণুগুলো থেকে তাপ নেয়, তারপরে উপরের সারফেস থেকে যে মলিকিউল গুলো আছে বা অণুগুলো আছে, সেগুলো আস্তে আস্তে বাষ্পে পরিণত হয়, শুধু সারফেসের, সেটাকে আমরা এভাপোরেশন বলি। আর ন্যাপথলিনটাকে বলে সাবলিমেশন, ঠিক আছে। এটা তার মানে পার্থক্য কি হলো দুটার মধ্যে, দেখুন এটা হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার হয় 100 ডিগ্রি, জলের ক্ষেত্রে 100 ডিগ্রি, এটা যে কোনো টেম্পারেচার হতে পারে, 0 থেকে 100 মধ্যে যে কোনো টেম্পারেচার হতে পারে। 2 নম্বর কি, এটা সব জায়গা থেকে হচ্ছে, তাই তো। এটা কি হচ্ছে, শুধুমাত্র সারফেস থেকে হচ্ছে। এবার মাস, ওয়েট আর ডেনসিটি। মাস কি, মাস মানে কি, ভর, আমরা জানি মাস জিনিসটা কি, যে পরিমাণ পদার্থ থাকে তাকে আমরা মাস বলি, তাই তো। এই যে আমরা জাড্য বলি না, জাড্য, গতি জাড্য, স্থিতি জাড্য, জাড্য বুঝেন তো, মানে কোনো বস্তু যে দাঁড়িয়ে আছে একটা জায়গায়, সেই জিনিসটা হচ্ছে তার স্থিতি জাড্য, তাই তো। সে, তাকে যদি আমরা বাইরে থেকে কোনো ফোর্স না দিই, সে নিজের জায়গাটা চেঞ্জ করবে না, বা কোনো একটা গতিশীল বস্তুকে যদি আমরা বাইরে থেকে ফোর্স না দিই, তাহলে সে থামবে না। তাহলে গাড়ি থেমে যায় কেন, গাড়ি যদি আমরা এমনিও চালিয়ে ছেড়ে দিই, আমরা ব্রেক না করি, তাও তো থেমে যাবে, কি কেন থেমে যাচ্ছে, ঘর্ষণের জন্য, তাই তো। বাইরে থেকে একটা শক্তি প্রয়োগ হচ্ছে, কিন্তু যখন হবে না তখন চলতে থাকবে। স্পেসে যেমন একটা নির্দিষ্ট গতিবেগে যদি কোনো এয়ারক্রাফট চলে, সেটা চলতেই থাকবে, থামবে না, কোনো সময় থামবে না। হ্যাঁ, এটাকে জাড্য বলে। এই জাড্যটা কিন্তু মাসের জন্যই হয়, ঠিক আছে, যে মাস মানে ভরের জন্য কিন্তু জাড্য তৈরি হয়। এবার আমাদের দেখুন আরেকটা জিনিস দেখলাম আমরা, হচ্ছে ভর দেখলাম, আরেকটা দেখলাম ভার, ওয়েট, তাই তো। ওজন, ওজন কি, ওজন হচ্ছে এই ভরটা যে আছে, ভরের সঙ্গে যদি আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি গুণ করে দিই, তাই তো, অভিকর্ষীয় ত্বরণ গুণ করে দিই। অভিকর্ষীয় ত্বরণ মানে পৃথিবীতে যে ত্বরণে সব বস্তুগুলো পড়ে, তাই তো, সেই ত্বরণটাকে গুণ করে দিই, সেটা কি হয়ে যায়, ভার হয়ে যায়, তাই তো। ভার বা আমরা কি বলি, ওজন বলি, তাই তো। এবার পার্থক্য কি দুটার মধ্যে, ভর কোনো সময় চেঞ্জ হয় না, ভার কিন্তু চেঞ্জ হতে পারে। কেন, জি এর ভ্যালু চেঞ্জ হয় তো, ও যত উপরে উঠবো আমরা জি এর ভ্যালু কমতে থাকে। এটা কিন্তু স্কেলার রাশি, মাস, স্কেলার মানে শুধুমাত্র ওর মান আছে, দিক নাই।
ভরের দেখুন ওজনের কিন্তু দিক আছে, সবচেয়ে নিচের দিকে হয় ওজনটা, তাই তো? এটা ভেক্টর আছে কিন্তু, এটা কিন্তু আসলে আসলে ওজন জিনিসটা কিন্তু কি জানেন তো, ফোর্স, বল, একটা বল কাজ করে আসলে, ওই বলটাকে আমরা মাপি। যেমন আমরা যদি ভর মাপি কোনো বস্তুর, না জিটা ভরের উপর নির্ভর করে না, জি ইন্ডিপেন্ডেন্ট আছে। জি হচ্ছে পৃথিবীর ভরের মানের উপর নির্ভর করবে। হ্যাঁ চাঁদে, ওটাই আমি এখনই বলতে যাচ্ছিলাম যে কোনো যদি বস্তুর আমরা ভর মাপি, এখানে যা হবে চাঁদেও তা হবে। কিন্তু আমরা চাঁদে যদি চলে গিয়ে তার ওজন মাপি, এখানকার যে 1/6 হয়ে যাবে, 1/6 অংশ হয়ে যাবে। কেন? চাঁদের ভর, হ্যাঁ চাঁদের যে ভর সেটা হচ্ছে আমাদের পৃথিবীর ভরের 1/6 গুণ, সেই জন্য হয়। আসলে ওটার ফর্মুলা আছে একটা, GM/r², এই ফর্মুলার উপর কাজ করে এই অভিকর্ষ ত্বরণটা, জি, এটা জি এর ফর্মুলা। এখানে জিটা হচ্ছে একটা ধ্রুবক, এমটা হচ্ছে পৃথিবীর ভর, আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এইভাবে কাজ করে এটা, ঠিক আছে? তো সেটা অত অত আপনাদেরকে এগুলো পড়তে হবে না, আমি বললাম শুধু। চাঁদে গিয়ে কিন্তু কমে যাবে, 1/6 অংশ হয়ে যাবে। মানে যদি এখানে কোনো বস্তুর ওজন যদি 36 হয়, চাঁদে গিয়ে কি হয়ে যাবে, 1/6, 6 কেজি হয়ে যাবে। আরো আছে দেখুন, এই যে উলের বস্তু, মানে বস্ত্র যে আমরা পরি, এগুলো কেন গরম রাখে আমাদেরকে? এগুলো হচ্ছে ইনসুলেটর হিসাবে কাজ করে, তাই তো? মানে তাপটাকে বাইরে যেতে দেয় না। আরেকটা যা ব্যাপার আছে, ওটা হচ্ছে দেখুন তাজমহলের ক্ষয় হচ্ছে, তাই না? অ্যাসিড বৃষ্টি কেন হয়? হুম। ওটা ড্রাই থাকে, শীতকালে তো ড্রাই থাকে আমাদের, তাই না? না তাহলে ঠান্ডা হবে, দেখবেন। ওই জন্য দার্জিলিং এ যখন যাবেন ঠান্ডার মধ্যে সোয়েটার পরে রাখলে ঠান্ডা লাগে, ঠিক আছে? ওই কারণে ড্রাই থাকে না এয়ার গুলো ওখানে, তাই তো? তাজমহলের ক্ষয় কেন? অ্যাসিড বৃষ্টির জন্য হয়। ইন্ডাস্ট্রির জন্য বিভিন্ন গ্যাস, যেমন SO2, SO3, NO2, তারপরে CO2, এই সমস্ত গ্যাস কি হয়, জলীয় বাষ্পের সঙ্গে মিশে H2CO3, মানে অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, এই সমস্ত অ্যাসিড তৈরি করে। যে অ্যাসিড গুলো কি করে, তাজমহল কি দিয়ে তৈরি? মার্বেল দিয়ে। মার্বেল মানে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে ওটার ক্ষয়। যে শুধু মার্বেল না, সব ধরনের এই সমস্ত সৌধগুলোই কিন্তু ক্ষয় হয়ে যায়, ঠিক আছে? আরেকটা যে ফেমাস পার্সোনালিটিস, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, চিপকো মুভমেন্টের কে নেতা ছিলেন? সুন্দরলাল বহুগুণা। আসলে কি হয়েছিল চিপকো মুভমেন্টে? উত্তরাখণ্ডে গাছ কাটার বিরুদ্ধে, গাছকে জড়িত, চিপকো মানে কি, চিপকানো বলে না হিন্দিতে, মানে গাছগুলোকে জড়িয়ে ছিল যাতে গাছগুলো না কাটতে পারে। রিসেন্টলি একটা হচ্ছে উত্তরাখণ্ডে হচ্ছে। তারপরে বিচেন্দ্রী পালের কথা মনে রাখতে হবে। বিচেন্দ্রী পাল কে ছিল প্রথম ভারোত্তোলক মহিলা, যে ইসে, তাই তো, সরি, বাচেন্দ্রী পাল। ওই কি করেছিল, হ্যাঁ এভারেস্টে উঠেছিল, আমি ঠিক, না ভারতের প্রথম, বিশ্বের পঞ্চম, বিশ্বের প্রথম একজন আছেন, ওটা হচ্ছে ইসের